নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আলোচনা করব মিথুন রাশির 2024 সালে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে। দেখুন, ভিডিওর থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন, তবুও বলছি, নতুন বছরের মিথুনের জাতক জাতিকারা সার্বিকভাবে কতটা উন্নতি পাবেন, কি পরিবর্তন আপনাদের জীবনে আসবে, কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন, বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করে নেব। আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকারা বিশেষত 2023 সালে যে সমস্যায় ছিলেন তা হলো সাফল্যের ক্ষেত্রে বাধা। 2023 সালের বেশ কিছুটা সময় আপনাদের কর্মস্থানে কিন্তু সমস্যা চলছিল। বিশেষত একাদশভাবে গুরুচণ্ডালী যোগ মিথুনের জাতক জাতিকাদের মানসিকভাবে কিন্তু একটা চাপ বাড়িয়েছিল, অধিক মাত্রায় কিন্তু বাড়িয়েছিল। রাহু কেতু ট্রানজিটের পর কিছুটা গুরুচণ্ডালী ভাব কাটলেও মিথুনের কর্মস্থানের সমস্যাগুলিতে কিন্তু অনেকটাই মুক্ত আপনারা কিন্তু হয়েছেন। তবে 2024 সালে মিথুনের জাতক জাতিকাদের জন্য শুভ বার্তা কিন্তু অবশ্যই রয়েছে। যেহেতু কর্মস্থান নিয়ে প্রথমে শুরু করলাম, পরপর কিন্তু বাকিগুলোও আলোচনা করে নেব। প্রথমে কর্মস্থান দিয়েই আসছি। দেখুন, 2024 সালে মিথুনের জাতক জাতিকারা আপনাদের দশমভাবে কিন্তু রাহু সারা বছর অবস্থান করছে। দশমভাবে যদি রাহুর অবস্থান থাকে, আপনার কর্মের ক্ষেত্রে কিন্তু স্টেবিলিটি বাড়াবে। 2024 সালের 1 জানুয়ারি বৃহস্পতি দেব সরল গতিতে কিন্তু অবস্থান করবেন এবং এপ্রিল মাস পর্যন্ত কিন্তু একাদশভাবে থাকবেন। দশমপতি একাদশভাবে অবস্থান করলে 2024 সালে মিথুনের জাতক জাতিকাদের জন্য কিন্তু গ্রেট অপরচুনিটি, কর্মক্ষেত্রে গোল্ডেন টাইম বলা যেতে পারে। কারণ দশমপতি একাদশভাবে ডিরেক্ট মোশনে কিন্তু রয়েছেন। 1 মে বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করবে। দেখুন, বৃহস্পতি দেব 1 বছর অবস্থান করবেন কিন্তু বৃষের ঘরে, অর্থাৎ মিথুনের দ্বাদশভাবে। মিথুনের জাতক জাতিকারা কর্মসূত্রে এবং যারা বিদেশে রয়েছেন তারাও কিন্তু সাকসেস পাচ্ছেন। রাহু বৃহস্পতির ঘরে অবস্থান এবং 12th হাউস যখন দশমপতি ট্রানজিট করবে, মিথুনের কর্মক্ষেত্রে ফ্লো কিন্তু বেড়ে যাবে। যারা চাকুরিজীবী বা যারা ফ্রেশার্স 2023 সালে আপনাদের কর্মস্থানে সমস্যা চলছিল, 2024 সালে বেটারমেন্ট কিন্তু আপনারা অবশ্যই পাবেন। আমি বলবো আপনাদের কর্মে কিন্তু গ্রোথ বাড়াবে। মিথুন রাশির যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরও যদি 2023-এর ব্যবসা স্থানটি লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে দেখা যাবে আপনার ব্যবসায় আপনি যতটা ইনভেস্টমেন্ট করেছেন তার প্রাপ্য কিন্তু আপনি রিটার্ন পাননি, আপনার ব্যবসায় আসেনি। দেখুন, বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল যোগে আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু নানাবিধ ঝুট ঝামেলা কিন্তু লেগেই ছিল। ব্যবসায়িক পার্টনারের ক্ষেত্রে নেগেটিভিটি মিথুনের ব্যবসায়ীদের ছিল। 2024 সালের প্রথম 5 মাস অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ব্যবসা স্থান কিন্তু অনেকাংশেই স্টেবিলিটি বাড়াবে, অর্থাৎ পজিটিভনেস কিন্তু রয়েছে। মিথুনের ক্ষেত্রে সপ্তম ভাব একাদশে অবস্থান, ব্যবসায়ীরা কিন্তু সার্বিকভাবে লাভবান হবেন ব্যবসার ক্ষেত্রে। তবে মিথুনের ক্ষেত্রে যারা জমি সংক্রান্ত ব্যবসা বা ব্রোকারির সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু কিছু বিষয়ে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। চতুর্থ ভাব কিন্তু কেতুযুক্ত। 2024 সাল সম্পূর্ণটাই কেতু 4th হাউসে অবস্থান করবে। আপনাদের ব্যবসায় গুপ্ত শত্রুর থেকে কিন্তু ক্ষতির আশঙ্কা রয়েছে। ওভারঅল মিথুনের জাতক জাতিকারা ব্যবসা এবং কর্মক্ষেত্রে কিন্তু অনেকটাই সাফল্য পাচ্ছেন এবং নতুন যদি কোনো পরিকল্পনা আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে সফলতার চান্স 2024 সালে কিন্তু অনেকটাই বেশি থাকছে। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের খরচ বা ব্যয়ের পরিমাণ কিন্তু বেশি থাকে। আপনাদের অর্থভাব যেহেতু চন্দ্র, আপনার যে কোনোভাবে কিন্তু ব্যয়ের পরিমাণ করার টেন্ডেন্সি একটা থাকে। 2024 সালে মিথুনের সঞ্চয়ের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়াবে। কেন বাড়াবে? কারণ কর্মস্থান এবং ব্যবসা আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি থাকছে, যার থেকে আপনার কিন্তু আর্ন হতে পারে। সে আলোচনা কিন্তু আমি একটু আগে করলাম। আপনার পজিটিভ রেসপন্স কিন্তু পাবেন। এর পাশাপাশি মিথুনের বিগত দিনগুলিতে কিন্তু বা 2023 সাল যদি আমরা ক্যালকুলেশন করি,
2023 সালে মিথুনে কিন্তু মেডিকেল পারপাসে অর্থ ব্যয় কিন্তু বেড়েছিল। 30শে অক্টোবরের পর থেকে মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু কিছুটা ট্রাভেল বেড়েছে মিথুনের। দেখুন, নার্ভ সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু হয়েছে বা হতে পারে এবং সিদ্ধান্ত সহজে না নিতে পারার একটা প্রবণতা কিন্তু বাড়বে। আমি বলবো মার্চ মাসের পর থেকে রোগ ব্যাধিগুলি কিছুটা ডিটেক্ট কিন্তু করা যাবে। 2024 সালে মার্চ মাসের পর থেকে রোগ ব্যাধিগুলি কিন্তু আপনারা অনেকটাই ডিটেক্ট করতে পারবেন। যারা বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করাতে চাইছেন তারা অবশ্যই নতুন বছরে যেতে পারবেন, কারণ মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা বাড়তে পারে। অন্তত এই বিষয়টিতে কিন্তু আপনার ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার স্ত্রী, সন্তান এবং পিতার শরীর স্বাস্থ্য কিন্তু অনেকাংশেই শুভ থাকছে। জাতক জাতিকাদের 2023 সালে এমনই হয়েছে যে কোনো কাজ শেষ মুহূর্তে গিয়ে কিন্তু আটকে গেছে, ভাগ্য সদয় হয়নি, বা আপনি কিছু নতুন কাজ নতুন প্রচেষ্টা নিয়ে শুরু করেছেন। 2023-এ অনেক ক্ষেত্রে কিন্তু সেটা সাকসেস হয়নি। তবে যদি আপনি কাজটি নতুনভাবে শুরু করেন সেক্ষেত্রে বলবো আপনি সফল অবশ্যই হতে পারবেন, কারণ শনিদেব মিথুনের ভাগ্যাধিপতি অর্থাৎ নবম ভাব স্বক্ষেত্রে ডিরেক্ট মোশনে কিন্তু শনিদেব রয়েছেন। শনিদেবের ডিরেক্ট মোশন আপনারা অনেকেই জানেন। 4 নভেম্বর শনিদেব কিন্তু ডিরেক্ট হয়েছেন, থাকবেন 2024-এর জুন মাস পর্যন্ত। এই যে টাইমটি, এই যে দীর্ঘ 6 মাস আর 2023-এর 3টে মাস ছিল, এই 6 মাস এবং 9 মাস কিন্তু শনিদেবের কিন্তু স্টেবিলিটি কিন্তু অনেকটাই বাড়াবে মিথুনের জাতক জাতিকাদের ক্ষেত্রে। 2024 সালে ভাগ্য কিন্তু আপনার সাথ দেবে। আপনি নতুনভাবে যদি প্রচেষ্টা নিন, কাজ শুরু করেন, তাহলে আপনার সফলতা কিন্তু আসতে পারে। এবং যদি আপনি নতুন কোনো বিজনেস শুরু করতে চাইছেন তাহলে বলবো আপনি সফলতা কিন্তু পেতে পারেন। শনিদেব স্বক্ষেত্রে আপনার ভাগ্যস্থানে অবস্থান করছেন। শুরুতেই আপনার কাজ কিন্তু একটু স্লো হলেও বা চললেও কাজের সফলতার পাওয়ার চান্স কিন্তু মিথুনের জাতক জাতিকাদের কিন্তু অনেকটাই পজিটিভিটি বাড়াচ্ছে। যদি মিথুনের শিক্ষার্থীদের কথায় আসি, রাশিপতি বুধের ক্ষেত্রে কিন্তু কেতুর অবস্থান। বুধ কেতু যোগে কোনো বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু মিথুনের শিক্ষার্থীদের সমস্যা হতে পারে। এর পাশাপাশি মিথুনের শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রটি কিন্তু অনেকটাই পজিটিভিটি বাড়াবে। দেখুন, উচ্চ বিদ্যার ক্ষেত্রে যদি দেখা যায় 2023 সালের প্রথম 8টি মাস মিথুনের শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু অনেক বাধা বিঘ্নতা লক্ষ্য করা গেছে। আপনি যতটা এফর্ট দিয়েছেন বা যতটা পরিশ্রম করেছেন ততটা কিন্তু সাফল্য বা মার্কস কিন্তু আপনি পাননি। 2024 সালে শিক্ষার্থীদের সাফল্যের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। নবমপতির নবমভাবে অবস্থান কিছুটা লেট সাকসেস হলেও মিথুনের শিক্ষার্থীরা অনেকাংশে কিন্তু পজিটিভিটি পাচ্ছেন। এবং 1 মের পর থেকে যেসব শিক্ষার্থী বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তারা কিন্তু অনেকটাই সফলতা পাবেন। এবং যারা বর্তমানে বিদেশে রয়েছেন তারাও কিন্তু মে মাসের পর থেকে অনেকটাই বেটার রেজাল্ট করতে পারবেন। দেখুন, মে মাসের পর 1 মে থেকে 1 মে 2024 থেকে 1 মে 2025 পর্যন্ত কিন্তু বৃহস্পতিদেব বৃষর ঘরেই অবস্থান করছেন। সেক্ষেত্রে বলবো আপনাদের পঞ্চম ভাব কিন্তু শুভ থাকছে এবং শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রসার আপনারা কিন্তু অবশ্যই পাচ্ছেন। পঞ্চম ভাব যেহেতু শুভ থাকছে, মিথুনের শিক্ষার্থীরা বন্ধু বান্ধব থেকে কিন্তু অনেকাংশেই হেল্প পেতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকারা বন্ধুস্থান 2024 কিন্তু অনেকটাই স্টেবিলিটি মিথুনের ক্ষেত্রে বাড়াবে। আপনার বন্ধু কিন্তু আপনার সফলতার একটা বড় অংশ হতে পারে। এবারে আসবো প্রেম ও বিবাহিত জীবন সম্পর্কে। দেখুন, রিলেশনশিপের ব্যাপারটি যদি দেখি 2022 সালের এপ্রিল মাস থেকে কিন্তু মিথুন রাশির সম্পর্কের স্থানে সমস্যা চলছিল। আপনারা সবাই জানেন তুলার ঘরে ছিল হচ্ছে কেতুদেব এবং মেষের ঘরে ছিল হচ্ছে রাহু, অর্থাৎ মিথুনের একাদশভাবে ছিল রাহু এবং পঞ্চম স্থানে ছিল কেতুদেব। মোটামুটি সম্পর্কের ক্ষেত্রে একটা দ্বন্দ্বতা, তিক্ততা কিন্তু মিথুনের ক্ষেত্রে অনেক মাত্রায় কিন্তু বেড়ে গেছিল। 30শে অক্টোবর রাহু কেতু যখন ট্রানজিট করলো তখন কিছুটা তিক্ততা কিন্তু কমলেও মিথুনের ক্ষেত্রে বিভিন্নভাবে কিন্তু মানসিক চিন্তা, টক্সিক রিলেশনশিপ বা তৃতীয় ব্যক্তি মিথুনের জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু চলে এসেছিল। বিশেষত মিথুন রাশির জাতক জাতিকারা খুবই কিন্তু ফ্র্যাঙ্কলি হন,
মানুষকে ভালোবাসেন এবং তাদের কথায় কিন্তু আকৃষ্ট হন। এই ভুলের কারণে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অনেকটাই জটিলতা বেড়েছে। কিছু ক্ষেত্রে দেখা গেছে আপনি ভুল সম্পর্কে জড়িয়ে গেছেন, বা যারা বিবাহিত দম্পতি রয়েছেন তাদের দাম্পত্য জীবনে ভীষণভাবে একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করেছে। দেখুন, সপ্তম ভাব রাহুযুক্ত, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি হলেন বৃহস্পতি। সেই বৃহস্পতির ঘরে কিন্তু রাহু অবস্থান। বৃহস্পতিদেব 11th হাউসে থাকলেও দশম ভাব অর্থাৎ মীনের ঘরে কিন্তু রাহু 2025 মে মাস পর্যন্ত থাকছে। সবার ক্ষেত্রে জটিলতা না এলেও মিথুনের অনেক জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কিন্তু আইনি জটিলতা কিন্তু ক্রিয়েট হয়েছে। বিষয়টি কিন্তু ডিভোর্সের পর্যায় পর্যন্ত অনেকে চলে গেছে, মন মানসিকতা মিলছে না, আপনার সঙ্গে বন্ডিংয়ের ইস্যুস হচ্ছে, বিভিন্ন রকম সব কারণ হতে পারে। সেক্ষেত্রে আমি সাজেশন দেব আপনারা কোনো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নিন, কারণ আপনাদের কিন্তু বিবাহিত স্থানে 2024 সালে কিন্তু সমস্যা রয়েছে। এই যে সমস্যাটা রয়েছে আপনার দাম্পত্য জীবনে কিন্তু প্রভাব বাড়াবে এবং সেটা দীর্ঘমেয়াদী। তো আপনি শান্ত মানুষ, মেনলি আপনার মানসিক চাপ যে বৃদ্ধি হবে সেক্ষেত্রে কিন্তু 2024 সালে মিথুনের দাম্পত্য জীবনে কিন্তু বেশ জটিলতা থাকবে এবং আইনি বিষয়টি কিন্তু আরও ভালোভাবে ক্রিয়েট হতে পারে। দেখুন, আজকের এই আলোচনা 2024 সালে মিথুন রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে স্টেবিলিটি বাড়াচ্ছে, কি কি অসুবিধা রয়েছে, কোন কোন ক্ষেত্রে আপনার সাবধানতা অবলম্বন করবেন, এই বিষয়গুলি আমি জানালাম। ওভারঅল প্রেডিকশনের মাধ্যমে জানানোর চেষ্টা করলাম। আপনারা পার্সোনালি যদি কেউ কোনো রকম কারোর সমস্যা হয়ে থাকে, আপনারা আপনাদের জন্মছক বিচার করিয়ে নিন। সেই ক্ষেত্রে আপনার কিন্তু মেন্টাল স্ট্রেনটা কিন্তু অনেকটাই কমবে, আপনি ভালো থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন। দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে।